মাটির নিচে হঠাৎ খুঁজে পাওয়া যায় হাজার হাজার বছর পুরনো সোনার মুদ্রা। এর ঝলকানি কি কেবল অতীতের ঐশ্বর্যকে তুলে ধরে, নাকি লুকিয়ে রাখে এক হারানো সভ্যতার গভীর রহস্য? কেন এত বিপুল সম্পদ মাটির নিচে চাপা পড়েছিল? আজ আমরা অনুসন্ধান করব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খুঁজে পাওয়া গুপ্তযুগের সোনার মুদ্রা ভাণ্ডার নিয়ে। এর পেছনের রহস্য কি? এগুলি কি কোনো অভিশপ্ত গুপ্তধনের অংশ? সময়টা ছিল চতুর্থ থেকে ষষ্ঠ শতক। ভারতীয় উপমহাদেশ তখন এক স্বর্ণযুগের সাক্ষী। গুপ্ত সাম্রাজ্য ছিল জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা আর বাণিজ্যের এক বিশাল কেন্দ্র। তাদের শাসনামলে তৈরি হতো অপূর্ব কারুকার্য খচিত সোনার মুদ্রা, যা শুধু বিনিময় মাধ্যম ছিল না, ছিল শিল্পকর্মেরও প্রতীক। বর্তমান বাংলাদেশও ছিল এই সুবিশাল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ। বগুড়ার মহাস্থানগড়, কুমিল্লার ময়নামতি বা নরসিংদীর উয়ারি বটেশ্বরের মতো স্থানে প্রত্নতাত্ত্বিক খনন ও আবিষ্কার প্রমাণ করে এই ভূমিতে গুপ্তযুগের সমৃদ্ধি ছিল অপরিসীম। আর সেই সমৃদ্ধির সবচেয়ে বড় প্রমাণ হল মাটির নিচে চাপা পড়া সোনার ভাণ্ডার। নদী ভাঙনে, মাটি খনন করতে গিয়ে কিংবা পুরনো বাড়ির সংস্কার করতে গিয়ে হঠাৎই মানুষের হাতে চলে এসেছে এই সব গুপ্তধনের ভাণ্ডার। কোনোটি পাওয়া গেছে মাটির কলসিতে ভরা, কোনোটি ধাতব পাত্রে সুরক্ষিত। এই মুদ্রাগুলি শুধু ধাতুর টুকরো ছিল না, প্রতিটি মুদ্রার গায়ে খোদাই করা আছে গুপ্ত সম্রাটদের মুখ, যেমন সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দেবদেবীর ছবি, অশ্বমেধ যজ্ঞের প্রতীক। এগুলো সে সময়ের শিল্পকলা, ধর্ম এবং অর্থনীতির এক নিখুঁত দর্পণ। বিশেষজ্ঞরা মনে করেন এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। হয়তো কোনো ভয়াবহ যুদ্ধ বা আক্রমণের আশঙ্কায় মানুষ তাদের সর্বস্ব মাটির নিচে লুকিয়ে রেখেছিল। হয়তো সে সময় ব্যাংক ব্যবস্থা এতটা উন্নত ছিল না, তাই পরিবারগুলো তাদের সম্পদ এভাবে সংরক্ষণ করত। অথবা এগুলি ছিল কোনো হারিয়ে যাওয়া বণিক পথের অংশ, যা লুটপাটের ভয়ে চাপা পড়েছিল। এই ভাণ্ডারগুলোর আসল মালিকদের ভাগ্যে কি ঘটেছিল তা আজও এক রহস্য। তারা কি ফিরে এসে তাদের ধন খুঁজে নিতে পেরেছিল, নাকি চিরতরে হারিয়ে গিয়েছিল ইতিহাসের পাতায়? অনেক সময় স্থানীয় লোককথাগুলো এই সব গুপ্তধনের সঙ্গে অভিশাপ বা অলৌকিক ঘটনার গুজব জুড়ে দেয়। বাংলাদেশের মাটির নিচে আজও অসংখ্য গুপ্তযুগের সোনার মুদ্রা আর রহস্যময় ভাণ্ডার লুকিয়ে আছে। এগুলো শুধু প্রাচীন সম্পদ নয়, এগুলো বহন করে এক হারানো সভ্যতার নীরব গল্প। হয়তো আপনার আশেপাশের মাটির নিচেই লুকিয়ে আছে এমনই কোনো অমীমাংসিত ইতিহাস।